রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো, আজ আমি যাব দিদির বাড়ি, কারণ দিদির শাশুড়ি মানে আমার ছোটো মা হয়, তো ও আইবুড়ো হাত খাওয়া, সেই জন্য নেমন্তন্ন করেছে। তো চলো আমি রেডি এখন যাই। টাটা। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ছোটো মাদের বাড়ি, আর তারপর ছোটো বাবুর সাথে গেছিলাম দিদিদের বাড়ি। ছোটো কাকু অফিস যাওয়ার পথে আমাকে ওখানে নামিয়ে দিয়েছিল। তো চলো আমি এখন যাই। আর তারপর আমি পৌঁছে গেছিলাম আমার দিদির বাড়ি। তো চলো, আমি দিদির বাড়ি এলে বাড়িতে বসে থাকি না, বেরিয়ে পড়ি আমার জামাইবাবুর ভাইয়ের সাথে, মানে আমারও ভাই হয়, তার সাথে ঘুরতে। মানে আমরা দুজন সারাদিন, মানে যতক্ষণ থাকি একসাথে ঘুরে বেড়াই বাইক নিয়ে। তো এই আমাদের কাজ। আর তারপর বাড়ি আসার পর ছোটো মা আমাদেরকে দুজনকে দিয়েছিল চিকেন কষা টেস্ট করার জন্য। আর সত্যি বলতে টেস্ট করে দেখছিলাম জাস্ট ওয়াও। আর তারপর আমরা দেরি না করে বসে পড়েছিলাম একদম লাঞ্চে। লাঞ্চের মেনুতে ছিল বিরিয়ানি, স্যালাড, চিকেন কষা, মিষ্টি, পায়েস, দই আর কোল্ড ড্রিঙ্কস। কারণ পায়েস আর দই দুটো একসাথে ছিল, কারণ পায়েসটা ছিল আমার দিদির শাশুড়ি মানে আমার মা হয়, তো কারণ আমি রাতে থাকতে পারিনি, সেই জন্য বলা হয়েছিল যে তুমি পায়েসটা করে একটু দিয়ে দিও, তাহলেই হবে। আর তারপর ছোটো মা আমাকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল। তো তারপর আমি খাওয়া দাওয়ার পর আর ওখানে থাকিনি, কারণ আমার যাওয়ার ছিল রায়না। তো তারপর তোজো আমায় দিয়ে গেছিলো সুকুরে, কারণ দাদা এসেছিলো সুকুর, আর সুকুর থেকেই আমি দাদার সাথে গেছিলাম রায়না। আর রায়না যাওয়ার পর আমরা সবার প্রথমে গেছিলাম মাংসের দোকান। দেখো মাটন আমরা নিয়ে নিয়েছি। তো মাটন নিয়ে নেওয়ার পর আমরা গেছিলাম একটা ফুলের দোকান, দাদারই পরিচিত। আর সেখান থেকে একটা রজনীগন্ধা ফুল নিয়ে আমি আর পিএম মিলে আবার সেটাকে একটু সিনেমাটিক শটের মতো করে দুজন মিলে দেওয়া নেওয়া করছিলাম। তো চলো, আমি এখন রেডি ফেডি হয়ে যাচ্ছি আমার নখাকুর বাড়িতে আইবুড়ো ভাত খেতে। দুপুরে গেছিলাম ছোটোমার বাড়ি, আবার রাতে ডাক পড়েছে আমার নখাকুর বাড়িতে। তো চলো যাওয়া যাক, টাটা। তো তারপর এত কান্নাকাটি করার পর সবাই মিলে একটু গল্প করে করে খাওয়া দাওয়া হচ্ছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো তো আমাকে নকাকুচি শাড়িটা দিল, ওটাই তোমাদেরকে একটু ভালো করে দেখাই।
তো এটা আমাকে নকাকুড়া দিয়েছে। আর আর এই যে থালাটা দেখতে পাচ্ছ, এটা আমাকে পিএম বানিয়ে এনে দিয়েছে। পিএম মানে হচ্ছে আমার ভাইঝি হয়। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।